এবার দেবাংশু ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির নোটিশ। ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ। পরিবারের 4 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। নামের বানান সঠিক আছে, কি কারণে ডাকলো জানা নেই। যারা তৃণমূল সমর্থক তাদের ও তাদের পরিবারের সকলকে নোটিশ দেওয়া হচ্ছে। এই নোটিশ পাঠানোর পেছনে বিজেপির হাত রয়েছে। নোটিশ পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং। আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে। তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। গিরিশ পার্কে 26 নম্বর ওয়ার্ডের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিয়েছেন বিএলও, জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। বললো এটা আপনাকে নিতে হবে স্যার। আমি এটা তো আমার দায়িত্ব নয়, এটা তো ইলেকশন কমিশন গিয়ে ওয়ার্ড অফিসে টাঙিয়ে দেওয়ার কথা। তো অনেক করে বলতে লাগলো, তো আমি নিলাম এই কারণে যে পাবলিকের একটা ইন্টারেস্ট আছে, তারা জানতে পারবে এই ব্যাপারে। আর যে অফিস ছুটি, সেই কারণে আমি রিসিভ করলাম। এতে ওই আমাকে যে লিস্টটা দেওয়া হচ্ছে পার্ট নম্বর 198 থেকে 221, অর্থাৎ 198 থেকে 221 পার্টে যে কটা পার্ট আবার ওয়ার্ড 26-এ আছে সেগুলো দেওয়া হলো। সাধারণ ভোটারের স্বার্থের কথা ভেবেই আপনি অগ্রণী ভূমিকা নিলাম। এটা অরিজিনাল নিয়মটা কি ওদের, মানে ওরা গিয়ে টাঙাবে কোথায় টাঙাবে? ওয়ার্ড অফিসে। ওয়ার্ড অফিসগুলো সরকারি অফিস, ওকে। সেখানে পাবলিক রেগুলার আসে সরকারি কাজে সুবিধা পাওয়ার জন্য, পৌর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে আসে। তো সেইভাবে এসে তারা দেখবে, টাঙানো থাকবে নোটিশ বোর্ডে। জাতীয় ভোটার দিবসে পথে নামল তৃণমূল। উত্তর কলকাতায় শশী পাঁজার নেতৃত্বে মিছিল তৃণমূলের। নিমতলা থেকে শুরু হয় এই মিছিল। খুব সুন্দরভাবে আমার সকলের সঙ্গে কথা হলো, আন্তরিকভাবে কথা হলো। সমস্যা ইত্যাদি সমস্ত সমাধান আমরা করব, আমি প্রতিশ্রুতি। খুব সুন্দরভাবে আমার এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।